নমস্কার, আমি প্রবীর। ওই দিনকার মতো আজও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই কেশবচন্দ্র নাগের নবগণিত পঞ্চম শ্রেণী কেসি নাগ ম্যাথ সলিউশন ক্লাস 5। এই পর্বে মূলত ভগ্নাংশ সম্বন্ধীয় যে বিবিধ প্রশ্নমালা অর্থাৎ প্রশ্নমালা 30, এই পর্বে আমরা 1 থেকে 7 দাগের অঙ্কগুলি অর্থাৎ পাতা 133 থেকে আমরা সমাধান করব। সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে সঙ্গে প্রিয় ছাত্রছাত্রীদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে এই ভিডিওর সমস্ত অঙ্ক বা সমস্যাগুলি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে তোমরা অগ্রণী ভূমিকা নেবে এই আশা রেখে, সেই সঙ্গে যারা নতুন তাদের কাছে বিশেষ আবেদন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ক্ষেত্রে এই চ্যানেলের মধ্য দিয়ে অন্যান্য যে সমস্ত আমাদের কেশবচন্দ্র নাগের নবগণিতের বইটি রয়েছে বা বইগুলি রয়েছে তাদের সমস্যার সমাধান আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। তো চলো আজ আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতে চলেছি ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্নমালা 30 কেশবচন্দ্র নাগের এই নবগণিতের বই থেকে দাগ 1, 2, 3, 4, 5, 6 এবং 7 অর্থাৎ এই 7টি অঙ্ক আমাদের এই পর্বে আমরা তুলে ধরব। যার প্রথমে এই দুটো অঙ্ক আমরা তুলে নিয়েছি বোর্ডেতে, সেই দুটো অঙ্কের প্রথমে সমাধান করব, তারপরে বাকি 5টা অঙ্ক আমরা ধীরে ধীরে এই বোর্ডেতেই তুলে ধরব। তো চলো কি রয়েছে, প্রথমেই বলা আছে 15 মিটার 9 মিটারের কত গুণ। 15 মিটার, এই 15 মিটার 9 মিটারের কত গুণ। 15 মিটার তার মানে ভাজিত 9 মিটার। আমরা একে এইভাবে লিখতে পারি ভগ্নাংশ আকারে, অর্থাৎ 15 মিটার বাই 9 মিটার। এখন এদের আমরা কাটাকুটি করব কিভাবে। 3 দিয়ে কাটলে 3 ত্রিকে হয় 9, 3 5-এ হয় 15, সমান সমান আমরা লিখতে পারি 5-এর 3। মিটারগুলো আর অর্থাৎ এককগুলো আর আমরা লিখছি না, ভগ্নাংশের রূপ দিলাম। তাহলে কত গুণ পাচ্ছি না 3 1-কে 3, 4 5 অর্থাৎ 2-এর 3, 1 পূর্ণ 2-এর 3 গুণ, এত গুণ। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি না 15 মিটার 9 মিটারের কত গুণ। 15 মিটারটা আসলে 9 মিটারের 1 পূর্ণ 2-এর 3 গুণ। এবার আমরা এই 1 দাগের অঙ্কেই বাকি যে একটা অংশ রয়েছে সেই অংশের উত্তর করব। এখানে বলা আছে কোনো সংখ্যার 5-এর 6 সমান মানে 5-এর 6 অংশ সমান 2 পূর্ণ 1-এর 6 অংশ হবে। তাহলে কোন সংখ্যার 5-এর 6, ধরলাম একটি সংখ্যার মানে গুণ, র বা এর থাকলে আমরা গুণ চিহ্ন দেব, গুণ 5-এর 6 সমান সমান 2 পূর্ণ 1-এর 6, 2 পূর্ণ 1-এর 6, বা একটি সংখ্যা, এই একটি সংখ্যা সমান হবে 6 দিয়ে 12-কে 13, 13/6। এখানে ছিল গুণ 5-এর 6, এখন এটা বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে ভাগ হবে, গুণ চিহ্ন ছিল। তাহলে যখন আমরা প্রান্ত বদল করব তখন আমাদের চিহ্নগুলোর বদল হবে, অর্থাৎ বাঁ প্রান্তে ছিল ডান প্রান্তে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে গুণ চিহ্ন থেকে তাহলে হয়ে যাবে ভাগ চিহ্ন। আমরা ভাগটাকে সরাসরি গুণ করে নিচ্ছি, তাহলে কি হবে ভাগ থেকে গুণ করতে হবে, তখন উল্টে দেবো, অর্থাৎ 5-এর 6 হয়ে যাবে 6-এর 5। এবার আমরা কাটাকুটি দেবো এক্ষেত্রেও, তাহলে 6-এ 6 কেটে গেল, রইল বাকি 13/5। অতএব সংখ্যাটি সমান সমান 13/5 সমান লিখতে পারি আমরা 2 পূর্ণ 3-এর 5। তো এই হলো কোন সংখ্যাটা হবে 13-র 5 বা 2 পূর্ণ 3-এর 5, এর 5-এর 6 সমান সমান হলো 2 পূর্ণ 1-এর 6। তাহলে এই 1 দাগের অঙ্কের সম্পূর্ণ অংশটির উত্তর আমাদের হয়ে গেল। 1 দাগেতে প্রথমে বলা ছিল 15 মিটার 9 মিটারের কত গুণ, আমরা পড়েছি 15 মিটারকে 9 মিটার দিয়ে ভাগ করলাম, একে ভগ্নাংশের রূপ দিয়ে কাটাকুটি করে আমরা 5-এর 3 পেলাম, অর্থাৎ 1 পূর্ণ 2-এর 3 গুণ। ঠিক একই রকমভাবে কোন সংখ্যার 5-এর 6 সমান 2 পূর্ণ 1-এর 6, এক্ষেত্রে একটি সংখ্যা গুণ সংখ্যার র বা এর থাকলে বললাম গুণ চিহ্ন হবে 5-এর 6 সমান সমান 2 পূর্ণ 1-এর 6। তাহলে একটি সংখ্যা সমান 13-6 গুণ 6-এর 5, 6-6 কেটে দিয়েছি আমরা, তাহলে পড়ে রইল 13/5। তাহলে সংখ্যাটি সমান 13/5 বা
2 পূর্ণ 3 × 5। এবার আমরা চলে যাব আমাদের 2 এর দাগের অঙ্কে। 2 এর দাগের অঙ্কেতে বলা রয়েছে 12 দিনকে 8 দিনের ভগ্নাংশে প্রকাশ করো। এই 12 দিনটাকে আমাদের 8 দিনের ভগ্নাংশে প্রকাশ করতে হয়, অর্থাৎ 12/8 দিন। এবার কাটাকুটি করলে 4 × 2 = 8 আর 4 × 3 = 12 সমান সমান আমরা লিখতে পারি 3/2 সমান 1 পূর্ণ 1/2। এই 1 পূর্ণ 1/2 হলো এক্ষেত্রে 12 দিনকে 8 দিনের ভগ্নাংশে প্রকাশ করলে আমাদের এরূপে পাবো 3/2 বা 1 পূর্ণ 1/2। এটি হলো আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্ক, অর্থাৎ 2 এর দাগের অঙ্ক। তো এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে এই কেশবচন্দ্র নাগের নবগণিতের ভগ্নাংশ সম্বন্ধীয় বিবিধ প্রশ্নমালা 30-এ, তার আমরা 1 থেকে 7 এর দাগের অঙ্কগুলির সমাধান এই পর্বে তুলে ধরছি। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো এবং সেই সঙ্গে সঙ্গে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, আর তার সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বাকি অঙ্কগুলিও আমরা ধীরে ধীরে তুলে ধরছি। তো দেখো এবার 3 এবং 4 এর দাগের অঙ্ক। 3 এর দাগের অঙ্কেতে রয়েছে 2/5 এর সহিত কত যোগ করিলে 7/12 হইবে। 2/5 সঙ্গে আমাদের কোনো একটি ভগ্নাংশ যোগ করতে হবে যার ফলে 7/12 গড়ে উঠবে, অর্থাৎ যোগফলটা হবে 7/12। তো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে অঙ্কটা আমাদের উল্টো দিক থেকে সমাধান করতে হবে, অর্থাৎ 7/12 বিয়োগ 2/5। তাহলে সমীকরণটা বা এই সরল অংশটা গড়ে উঠল। এবার সমান সমান দিয়ে আমরা লিখব এই 12 এবং 5 এদের লসাগু হবে 60। 12 দিয়ে ভাগ দিলে 60কে 5 বার যায়, অর্থাৎ 5 7 হবে 35 বিয়োগ এবার 60কে 5 দিয়ে ভাগ করলে পাবো 12, তাই 12 দিয়ে হবে 24 সমান সমান আমরা লিখতে পারি কি, অর্থাৎ 35 থেকে এখন 24 বিয়োগ, তাই 4 কয় দাও 5, 1 দাও 5, 2 কয় দাও 3, 1 দাও 3, 11/60। এই 11/60 হলো সেই ভগ্নাংশ যাকে 2/5 সঙ্গে যোগ করলে আমরা এই 7/12 পেতাম। তাহলে কি করলাম না, 2/5 সহিত কত যোগ করিলে বলা ছিল 7/12 হইবে, অর্থাৎ এই ভাগফল যোগফল থেকে আমরা এই অংশ অর্থাৎ 2/5 বিয়োগ করে আমরা পেয়ে গেলাম আমাদের লক্ষিত ফল, অর্থাৎ 11/7। এটি হলো আমাদের 3 এর দাগের অঙ্কের সমাধান। এবার 4 এর দাগের অঙ্ক। 4 এর দাগের অঙ্কেতে বলা আছে 7 পূর্ণ 3/4 হইতে কত বিয়োগ করিলে 6 পূর্ণ 3/8 অবশিষ্ট থাকিবে। তাহলে এই 7 পূর্ণ 3/4 হইতে কত বিয়োগ করিলে বিয়োগফল তার মানে হবে কত, 6 পূর্ণ 3/8 হবে। এখন এই অংশটার থেকে কোনো একটা ভগ্নাংশ বিয়োগ হবে, সেই ভগ্নাংশের বিয়োগের ফলে বিয়োগফল হবে এটা 6 পূর্ণ 3/8। তখন আমরা কি করব না, আমরা প্রথমে অর্থাৎ আমাদের এটা আসলে তার মানে বড় ভগ্নাংশ, সেই বড় ভগ্নাংশটা থেকে অর্থাৎ 7 পূর্ণ 3/4 বিয়োগ আমরা 6 পূর্ণ 3/8কে বিয়োগ দেব সমান সমান 4 7 28, 28 আর 3 হবে 31, 31 4 বিয়োগ 8 6 48 আর 3 হবে 48 আর 3 51, 51/8। এখন এই 4 এবং 8 এদের লসাগু দেব, যেহেতু এটা ভগ্নাংশের বিয়োগ, তাহলে লসাগু হবে 8। এবার 4 2 হয় 8, অর্থাৎ 31 দুগুণে হবে 62 বিয়োগ 8 আছে, 8কে 8 দিয়ে ভাগ করলে একই হয়, অর্থাৎ 51, 51কে 51। তাহলে 62 থেকে 51 বিয়োগ মানে এক্ষেত্রে হলো 11/8। এটি হলো আমাদের এই চতুর্থ অঙ্কটির সমাধান। তাহলে অঙ্কটা কি পেলাম আমরা, কি চাওয়া হয়েছিল না কত বিয়োগ করলে, এক্ষেত্রে তার মানে 7 পূর্ণ 3/4 এই ভগ্নাংশটা থেকে যদি আমরা এই 11/8 বা সমান সমান আমরা লিখতে পারি 8কে 8 3/8, অর্থাৎ 1 পূর্ণ 3/8 বিয়োগ করলে এই 7 পূর্ণ 3/4 থেকে 1 পূর্ণ 3/8 বিয়োগ করলে তার অবশিষ্ট থাকতো কত না 6 পূর্ণ 3/8। এই হলো আমাদের চতুর্থ অঙ্কের সমাধান। তাহলে আমরা যে 7টি অঙ্ক সমাধান করার লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের এই পর্বের ভিডিওটি, তো সেই কারণে আমাদের 4টি অঙ্ক সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে। তো চলো 5 এর দাগের এবং 6 এর দাগের অঙ্কে আমরা চলে এসেছি। 5 এর দাগের অঙ্কেতে বলা আছে
3 4 2 3 হইতে কত বিয়োগ করিলে 1 5 1 3 বাকি থাকে বা থাকিবে। তো এখানে বলা রয়েছে 3 4 2 3 হইতে, তার মানে 3 4 2 3 সমান সমান 3 4 গুণ 2 3, এভাবে লিখতে পারি। এখন এই 3 3 গেল কাটা, 2 1 কে 2, 2 2 হলো 4, সমান সমান পাচ্ছি 1 2। তাহলে এখন এই সম্পূর্ণ অংশটা বলতে কত বোঝাচ্ছে? এই 3 4 2 3 হইতে মানে 1 2 হইতে। এখন কত বিয়োগ করিলে বলা আছে 1 5 1 3 বাকি থাকে। তাহলে এই 1 5 1 3 সমান সমান আমরা একই রকমভাবে লিখব কি না 1 5 এই 1 5 গুণ 1 3 সমান সমান দিয়ে লিখতে পারি কত 1 1 1 উপরে উপরে গুণ, অর্থাৎ লবে লবে গুণ করছি, 1 হচ্ছে হরে হরে গুণ করছি, 3 5 15। তাহলে বিয়োগ করলে 1 5 1 3 বাকি থাকে, মানে বিয়োগ ফলটা হবে এই 1 15। তার মানে 1 2 হইতে কত বিয়োগ করলে 1 15 বাকি থাকবে। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি না, এক্ষেত্রে এই 3 4 2 3 সমান সমান পেলাম আমরা 1 2 অংশ, আর 1 5 1 3 সমান সমান আমরা পেলাম 1 15 অংশ। অর্থাৎ এই 1 15 অংশ আমাদের বিয়োগ ফল হবে। বিয়োগ করিলে এত পেতাম, বাকি থাকতো, মানে এটা পেতাম। তাহলে কার থেকে না এই 1 2, এখন এই 1 2 থেকে আমরা এই 1 15কে বিয়োগ দেব, সমান সমান লিখব কত 2 আর 15 লসাগু করলে হবে 30, 2 15 30, তাই 15 1 15 বিয়োগ 15 1 15 মানে এটা 15 দুগুণে 30 2, তাই 2 1 2 সমান সমান আমরা লিখতে পারি 13/30। এই 13/30ই হলো আমাদের সেই ভগ্নাংশ যাকে বিয়োগ করলে তার থেকে নাই 3 4 2 3 অর্থাৎ 1 2 অংশ থেকে যদি আমরা 13/30 অংশ বিয়োগ করতাম তাহলে পেতাম 1 5 1 3 অর্থাৎ 1 15। তো এই হলো আমাদের 5 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের 6 দাগের অঙ্কের সমাধানে। কি রয়েছে না, কোন সংখ্যার সহিত 7 8 4 9 যোগ করিলে যোগফলটা হচ্ছে তার মানে কত 2 3 হইবে। তাহলে এই 7 8 4 9, 7/8 4 9 সমান সমান 7/8 গুণ 4/9, 4 2 8 সমান সমান 7/18। তার মানে এই 7/18 যোগ করলে কোনো একটি ভগ্নাংশের সঙ্গে যদি আমরা 7 18কে যোগ করতাম তাহলে পেতাম 2 3 অংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি হবে, কোন ভগ্নাংশটা আমরা কোন ভগ্নাংশের সঙ্গে যোগ করা হয়েছে, তাহলে সেই ভগ্নাংশটি হবে কি করব এক্ষেত্রে না, এক্ষেত্রে এই 2 3 বিয়োগ 7/18 লসাগু হবে 18। তাহলে 3 6 হয় 18, 6 2 হবে 12 বিয়োগ 18 1 18 অর্থাৎ 7 সমান 5/18, 5/18। তাহলে এই 5 দাগের অঙ্কের সমাধানে আমরা সহিত কত বিয়োগ করলে, অতএব এই 13/30 বিয়োগ করিলে অন্যদিকে এই 6 দাগের অঙ্কের সমাধানে আমরা পেলাম কত না 5 18, অর্থাৎ 5 18 এর সহিত যোগ করিলে 4 কত না এই 7 8 এর 4 9 যোগ করিলে আমরা 2 3 পেতাম। তো এই হলো আমাদের 6টি অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ তথা অন্তিম প্রশ্ন সমাধানে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই এই 7টি অঙ্ক তোমাদের কাছে একদমই একদম জলের মতো পরিষ্কার হয়ে উঠবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের 7ম অঙ্কে। তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের শেষ অঙ্কে। এই পর্বের শেষ তথা 7ম অঙ্কটিতে বলা আছে কি না 2 পূর্ণ 1 3 এর সহিত
কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করিলে যোগফল একটি পূর্ণ সংখ্যা হইবে। তো এটা হলো 2 পূর্ণ 1 3, তার মানে এই 2 হলো এখানে পূর্ণ সংখ্যা আর তার 1 3 আছে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা এবং তার সঙ্গে এটাকে বলা হচ্ছে এই ভগ্নাংশটা হলো একটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশে এখানে রয়েছে 2, তাই 2-এর থেকেও বড় একটি পূর্ণ সংখ্যা আমাদের ধরে নিতে হবে। যে সংখ্যাটাকে আমরা অর্থাৎ পূর্ণ সংখ্যাটাকে আমাদের পেতে হবে। কি করে পাবো না, বলা আছে যে 2 পূর্ণ 1 3-এর সহিত কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, অর্থাৎ ওই 2 পূর্ণ 1 3-এর সঙ্গে যখন আমরা কোনো একটি ভগ্নাংশ যোগ দেব, সেই ভগ্নাংশ যোগ করলে যোগফল পাবো একটি কি না একটি পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই 2-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা যেটা হবে সেটা হলো কত না, সেটা 2-এর পরবর্তী যে পূর্ণ সংখ্যা অর্থাৎ 3। তাই 3কে আমাদের পেতে হলে এখান থেকে 3-এর এই 2 পূর্ণ 1 3 এর চেয়ে বড় একটি পূর্ণ সংখ্যা সেটা হলো কত না 3। এই 3কে আমাদের পেতে হবে। তাই 3কে পেতে হলে কত যোগ করলে এই 2 পূর্ণ 1 3-এর সঙ্গে কত যোগ করলে পাবো, তখন আমরা লিখব 3 বিয়োগ 2 পূর্ণ 1 3 সমান সমান 3 বিয়োগ 3 2 6 আর একে হবে 7, 7/3। এখন লসাগু দেব, অর্থাৎ এই পূর্ণ সংখ্যার নিচেও আছে জানবো 1 আর এই 3, লসাগু হবে 3। তাহলে 1 দিয়ে ভাগ করলে 3কে 3 হয়, অর্থাৎ 3 3 কে হবে এখানে 9 বিয়োগ এখানে আছে 3 3 1 কে 3, তাহলে হলো 3 1 কে 3 অর্থাৎ 1 কে 7 দিয়ে গুণ করলে হবে 7 সমান সমান 9 থেকে 7 বিয়োগ গেলে হবে 2 নিচে আছে 3 অর্থাৎ 2-এর 3। তার মানে দাঁড়ালো কি, অর্থাৎ এই 2-এর 3 যদি আমরা এই 2 পূর্ণ 1 3-এর সঙ্গে অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেটা হলো 2-এর 3, এই 2-এর 3 আমরা এই 2 পূর্ণ 1 3-এর সঙ্গে যোগ করলে খুব সহজেই আমরা এর নিকটতম বা কাছের যে পূর্ণ সংখ্যা সেই পূর্ণ সংখ্যা এই 3কে পেয়ে যেতাম। এখানে বলা হয়েছিল যে যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে, তাহলে সেই পূর্ণ সংখ্যাটা কি না, সেই পূর্ণ সংখ্যাটা হলো 3 আর কত যোগ করতে হবে না 2-এর 3। তো এই হলো আমাদের এই পর্বের প্রধান 7টি অঙ্কের সমস্যার সমাধান। তো এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ কেশবচন্দ্র নাগের নবগণিত এই বইটির যে সমস্ত প্রশ্নমালা আমরা আগেও করে এসেছি, বাকি প্রশ্নমালাগুলিও আমরা ধীরে ধীরে প্রতিটি প্রশ্ন ধরে ধরে সমাধান করে চলেছি। তো সেই কারণে বলবো প্রতিটি ভিডিও এইরকমই সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে এই ভিডিও বা এই ত্রিনেত্র চ্যানেল সম্পর্কে আলাপ আলোচনা করে এই কিভাবে আরও বেশি এর উন্নতি সাধন করা যায় তা তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানাও। আর তার সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী ক্ষেত্রেও এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে এক এবং একমাত্র চ্যানেল হলো এই ত্রিনেত্র চ্যানেল। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার।